হইতে না পারে তারাও যারা আসিলি মদিনাত, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত। সুবহানাল্লাহ। হইত না পারে তারাও যারা আসিলি মদিনাত, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবারি কি শোনাই, খোদার দুনিয়া তার সাইবারি কি শোনাই। হইল জাগানো মদিনা রাখি এই তো সাহায়, বলো হইল জাগানো মদিনা রাখি এই তো সাহায়। সবাইকে একত্রিত করার কারণ হচ্ছে আপনাদেরকেও মদিনাওয়ালা রসুলের বাগানের খুশবা লাগাতে চায়। আপনারা কি লাগাতে চান শরীরে? যারা যারা এসেছেন আমি প্রত্যেকের শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা এই বৈঠক থেকে মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাত, তার পাশাপাশি শীতের রাত মানে 10টা মানে রাত বহু, এটা কনকনে শীতের ভিতর আপনারা সব কিছুর মায়া ত্যাগ করে কম্বলকে লাথি মেরে দয়াল নবীর প্রেমের মজলিস আল্লাহর ঘর খানায়ে কাবার অংশ মসজিদের ভেতরে এসে বসেছেন। এটা কিন্তু আপনি বসেন নাই, আল্লাহ দয়া করে বসিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা চিন্তা করেন এই মুহূর্তে চাইলে আপনাকে আমাকে আল্লাহ চট্টগ্রামের আইসিইউর ভেতরে রাখতে পারতো না কি পারতো না? কালামিয়া বাজারের কোনো ব্যস্ত দোকানে রাখতে পারতো না কি পারতো না? সব ক্ষমতা পাওয়ার সব কিছু থাকার পরও লক্ষ লক্ষ মানুষ থেকে সিলেক্টেড করে আজকে এরকম একটা মজলিসের মধ্যে, যেখানে মিলাদ হচ্ছে, যেখানে কোরআনের কথা হচ্ছে, যেখানে হাদিসের কথা হচ্ছে, সেই রকম একটা দামি মজলিসে আমার মতো আপনার মতো নাপাক মানুষকে আল্লাহ বসিয়েছে। শুকরিয়া আদায় করে একবার বলা যায় না আলহামদুলিল্লাহ? সাথে সাথে নবীজির কদমে বেহদ দরুদের নজরানা পেশ করছি। যেই নবী আমাদের জন্য এখনো কান্দে, তখনও কেঁদেছিল, কাল হাসরের মাঠে কাঁদতে কাঁদতে জান্নাতে ঢুকাবে, ওই নবীর কদমে সালামি পেশ করছে। আল্লাহ কবুল করুক। এবং বিশেষ করে এই মাসে যার স্মরণ অবশ্যই করা দরকার, আফদালুন নাস বা'দাল আম্বিয়া খলিফাতুর রসুল, আমার নবীর কলিজার টুকরা, কৈশোরের সাথী, যৌবনের সাথী, বৃদ্ধ বয়সের সাথী, কবরের সাথী, হাসরের সাথী, জান্নাতেরও সাথী হবে যিনি, সুবহানাল্লাহ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করছি, ওনার কদমে সালামি পেশ করছি। আল্লাহ কবুল করুক, আমিন। ভাইয়ের আমার, কথা বলবো না, আমি শুকরিয়া জ্ঞাপন করছি। নিয়ামতের শুকর করতে হয়, এটা নিয়ামত। মাদ্রাসা কি নিয়ামত নয়? আমার নবীর বাগানের চাইতে বড় নিয়ামত হতে পারে না। সেই জন্য আমি আয়াত পড়েছি, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এটা আপনাদের এলাকার জন্য অনেক বড় একটা নিয়ামত। হ্যাঁ, আপনি চামড়া চোখে যদি দেখেন বুঝতে পারবেন না সেটা, কারণ আপনি ফ্রি পেয়েছেন, সেটার মূল্য আপনি বুঝবেন না, আমি বুঝবো না। কিন্তু এই মাদ্রাসা কেমন সেটা আমি যদি আপনাকে 1 মিনিটে বুঝাই, এই মাদ্রাসা যদি চালু থাকে আগামী 50 বছর আপনার নামাজ শুদ্ধ থাকবে। সুবহানাল্লাহ কন্যা ভাই, এই মাদ্রাসা যদি চালু থাকে আগামী 50 বছর আপনার আকীদা সহি থাকবে, আগামী প্রজন্মের আকীদা সহি থাকবে, সেটা নিশ্চিত। আপনারা হয়তো বুঝবেন না, যদি মনে করেন না মাদ্রাসা, তাহলে আপনার ভুল হবে। এটা যেমন তেমন মাদ্রাসা নয়, এটা আমার নবীর দ্বীনের মাদ্রাসা। সুবহানাল্লাহ। যেখানে দুনিয়ার কোনো রং তামাশা শেখানো হবে না, নবীর মোহব্বতের শিক্ষা দেওয়া হবে, কোরআনের শিক্ষা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর কোরআন শিখলে কি হবে আপনার? আমি আপনাকে সংক্ষেপ যদি বলি, আমরা মনে করি যিনি ইংলিশ পড়াতে পারে তিনি অনেক বড় একজন শিক্ষক, যিনি ইংলিশে কথা বলতে পারে তার মতো শিক্ষক মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। কোরআন হাদিস ইসমা কিয়াস যদি আপনি ঘাটেন, ইংরেজি যিনি পড়তে পারে উনি সেরা শিক্ষক নয়, ইংরেজি যিনি পড়াতে পারে উনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব নয়। শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কে জানেন? যে কোরআন পড়াতে জানে। শ্রেষ্ঠ ছাত্র কে জানেন? যে কোরআন পড়ে। সুবহানাল্লাহ। যে ইংলিশ পড়ে, যে বিজ্ঞান পড়ে, যেই পড়ে সেই পড়ে, সেই শ্রেষ্ঠ ছাত্র নয়। যে কোরআন পড়তে জানে সেই শ্রেষ্ঠ ছাত্র। সেজন্য আমি আপনাদেরকে মহব্বত করে বলবো, কোরআনের সাথে সম্পৃক্ততা রাখবেন। এখানে হাদিসের দরস হবে, বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিসগুলো 1 2 3 ছেলেগুলোকে শর্টকাটভাবে পড়ানো হবে। যে দামি দামি হাদিস, ছোট্ট ছোট্ট বাচ্চাদের নলেজে যখন এই হাদিসগুলো ঢুকবে, সেই ছেলেটা যাই হোক কোনোদিন বিয়াদব হবে না। সেই ছেলেটা যাই হোক কোনোদিন মা বাবার সাথে বড় আওয়াজে কথা বলবে না। সেই ছেলেটা যাই হোক কোনোদিন ইয়াবা মুখে নিবে না। সেই ছেলেটা যাই হোক রসুলের হাদিসের একটা শব্দ যদি কবুল হয়ে যায়, সেই ছেলেটা কোনোদিন মানুষের সাথে বিয়াদবি করে মানুষের হক নেওয়ার চেষ্টার মধ্যে যাবে না। কারণ রসুলের হাদিস যেদিকে ঢুকে সেই কলবকে আলোকিত করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য ভাইয়ের আমার, আপনারা এইদিকে অবশ্যই মনোযোগ রাখবেন। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই,
সবাই যে মরবো এখানে কোনো সন্দেহ আছে? এখানে শেষ পর্যন্ত বাঁচে থাকবেন এরকম একজন মানুষ একটু হাত তোলেন। আসেন এরকম কেউ? আমরা যে মরবো এখানে কোনো সন্দেহ নাই, এটা নিশ্চিত। মৃত্যুর জগতের সাথে আমাদের মোলাকাত হবে। আপনি যদি মনে করেন মৃত্যুর জন্য বাঁচার জন্য চতুর্দিকে আপনি ছুটতেছেন, মানে যেখানে যান শুধু চিন্তা করতেছেন কিভাবে মৃত্যু থেকে বাঁচা যায়, এইভাবে চিন্তা নিয়ে যদি আপনি ঘুরতে থাকেন, দৌড়তে থাকেন, হাজার দৌড়াদৌড়ি করে মঙ্গল গ্রহের মধ্যেও যদি উঠে যান, মৃত্যু আপনাকে খুঁজে বের করবেই। ঠিক কিনা বলেন না? কারণ আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইদা। আপনি যত চেষ্টা করেন না কেন, কোটি কোটি টাকা জমিয়ে আপনি যদি লন্ডনের মধ্যে গিয়ে একটা গ্লাস ফিটিং করে কক্ষ বানান যেখানে উঁদুর ঢুকতে পারবে না, মশা ঢুকতে পারবে না, মাছি ঢুকতে পারবে না, যেখানে কোনো কিছু ঢুকার সম্ভাবনা নাই, সেখানে আজরাইল ঢুকার ক্ষমতা আসে না? নাই। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ভাইরা আমার, অতএব মৃত্যু থেকে যেহেতু বাঁচার কোনো ক্ষমতা নাই, সেহেতু আমি আপনাদেরকে বলবো কবরে যখন যাবেন, কবরের সাথে যেহেতু মোলাকাত আপনার হবে, কবরের কিছু কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। কবর প্রতিনিয়ত আপনাকে আমাকে কি বলে জানেন? আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কেন আপনার সন্তানকে আপনি কোরআনের শিক্ষা দিবেন? কেন আপনার সন্তানকে কোরআন শিখতে বলবেন? কেন আপনার সন্তানকে কোরআনের আলোয় আলোকিত করবেন? খবর আমাদেরকে প্রতিনিয়ত কি বলে জানেন? খবর বলে, ওগো বান্দা, ওগো আল্লাহর বান্দা, শোনো শোনো, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী একটা ঘর। তুমি মনে করিও না এখানে সব তুমি পাবা, কেউ তোমার সাথে আসবে না এখানে। আমি একাকী একটা ঘর, তুমি সাথে একটা সঙ্গী নিয়ে আসো। ওগো কবর, দুনিয়ার মধ্যে তো সঙ্গীর অভাব নাই, ভালোবাসার মানুষের অভাব নাই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনজন কারো তো অভাব নাই। এখানে কাকে নিয়ে আসতে হবে একবার বল না? তখন খবর আপনাকে কি বলে জানেন? খবর বলে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। খবর কয়, তুই হয়তো তোর ভুল ধারণা, যেই দুনিয়ার মানুষগুলো নিয়ে তুই অহংকার করছিস, সেই দুনিয়াটাই তো নকল দুনিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যেই দুনিয়ার মানুষ নিয়ে আমরা বলছি, সেই দুনিয়াটা তো আসল না। আসল দুনিয়া কি জানেন? আপনার আমার আসল দুনিয়া হচ্ছে আখিরাতের দুনিয়া। জোরে কোন না সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলবো, আপনি যার কাছে যান, কবর বলছে আমি একাকী ঘর, আনা বাইতুল ওয়াহদা, সাথে একজন সঙ্গী নিয়ে আসো। আপনি যত সঙ্গীকে বলেন না কেন, কোনো সঙ্গী আপনার সাথে কবরে সঙ্গ দিতে যাবে না। সবাই আপনাকে ধোঁকা দিবে, ছেঁকা দিবে, কষ্ট দিবে, আঘাত দিবে। আপনার চাহিদা বাড়তে থাকবে, কিন্তু রু থামানোর মতো কোনো কোয়ালিটির মেশিন আপনি আবিষ্কার করতে পারবেন না। ভাইয়ের আমার, দুনিয়াবি রং তামাশায় পড়ে গিয়ে যারা কবরের কথা ভুলে গিয়েছেন, আমি তাদেরকে বলতে চাই, আপনার দিল প্রতিনিয়ত দুনিয়ার দিকে যাচ্ছে, দুনিয়া আপনাকে গ্রাস করছে। মাদ্রাসা আপনার ভালো লাগে না, মসজিদ আপনার ভালো লাগে না, আলেমদের কোরআনের তেলাওয়াত আপনার ভালো লাগে না। কেন? আপনার কাছে ঢুকেছে দুনিয়া। আল্লাহ কয়, আলহাকুমুত তাকাসুর, বান্দা তোকে দুনিয়া এমনভাবে গ্রাস করবে, তুই দুনিয়া ছাড়ার কিচ্ছু মাথায় আনতে পারবি না। যার 1 লক্ষ টাকা আছে সেই থামে নাই, তার 2 লক্ষ টাকা প্রয়োজন। যার 10 কোটি, সেই 20 কোটি চায়। যে 20 কোটি কামিয়েছে সেই 30 কোটি চায়। চাহিদার কোনো শেষ নাই। আমার আল্লাহ কয়, হাত্তা যুরতুমুল মাকাবির, মনে রেখো শরীর থেকে রুটা যাইতে দেরি। যেই দুনিয়ার চাহিদার জন্য তুই আমাকে বলে গিয়েছস, সেই দুনিয়াই তোকে ছেঁকা দিয়ে দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দিবে কি দিবে না ভাই বলেন না? কেউ যাবে আপনার সাথে? যাবে না। আপনার 40 বছরের জীবন জার্নি কত সুন্দর, 5 ঘন্টায় শেষ হয়ে যাবে এই জার্নি। সকাল 5টায় মারা গেলে 6টায় মাইকে এলান হবে, 7টায় কোরআনের তেলাওয়াত হবে, 8টায় গোসল গাসল কোরআন তেলাওয়াত, 9টা 10টা 11টা 12টা, কিছু কাঁদবে, কিছু হাসবে, কিছু ঢং করবে। এইরকম করতে করতে জুহুর হলে আপনার জানাজা হয়ে কবরের ভিতর আপনাকে দাফন করা হবে। ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এই সকাল 5টায় আপনি জীবিত, দুপুর 2টা হতে হতে আপনি মৃত। আপনি কবরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে আপনার। তো কেমন করে এখনো পর্যন্ত দুনিয়া নিয়ে আপনি পড়ে আছেন? আখেরাতের একটা সম্পদের নাম হচ্ছে আমার দয়াল নবীর প্রেমের মাদ্রাসা। জোরে কোন সুবহান। আখেরাতের সম্পদ কি? দয়াল নবীর প্রেমের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি চিন্তা করতেছি উনি কত বড় খুশনসিব যিনি মাদ্রাসা দিতে পারে। সুবহানাল্লাহ কন্যা, মাশাআল্লাহ। আমি চিন্তা করতেছি উনি কত বড় খুশনসিব যিনি মাদ্রাসা দেওয়ার সাহস করতে পারে। যেই জামানার মধ্যে মানুষ 10 টাকা দিতে হিসাব করে, ঠিক কিনা বলেন না? সেই জামানায় আমার ভাইজান মাশাআল্লাহ দয়াল নবীর প্রেমে ফানা হয়ে মাদ্রাসার ফিলার গেড়ে দিয়েছেন। ভাইয়েরা আমার, মনে রাখবেন, দুনিয়ার কিছু আপনার পক্ষে সাক্ষী হবে না, এই মাদ্রাসাটা আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। এটা অনেক বড় একটা নিয়ামত। আমি যে আমার ভাইজানকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ওনার সাহসিকতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যদিও বা এই জায়গা আমার পুরানো না, আমি আপনাদেরকে যদি স্মৃতি মনে করিয়ে দিই আপনারা বুঝতে পারবেন। আমি আজ থেকে 3 বছর আগে এখানে জমা পড়াইছি। আপনাদের মনে আসেনি? আসেনি মনে?
4 বছর হয়েছে মনে হয়। তখন টিনের ছিল মসজিদটা, টিনের মসজিদ ছিল। আমি এখানে কোন একজন আলেমের বদলায় তখন আমি আসছিলাম, তখন আমি ছোট ছিলাম আরও। এখন তো আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বন্দরে আমার মসজিদ, কালামিয়া বাজার আমার প্রতিষ্ঠান আছে, কুলসিতে আমার প্রতিষ্ঠান আছে, ইসলামিয়াটা আমার প্রতিষ্ঠান আছে। আলহামদুলিল্লাহ বলেন না ভাই? এটা সাহস করা কঠিন। এবং অলরেডি মাদ্রাসার জন্য 3 কাঠা জায়গা সম্পূর্ণ রেডি, আগামীকালকেই কাজ শুরু করবো একটা। এইরকম মাদ্রাসাগুলো হলে আপনাদের ভালো লাগে কি লাগে না? কন না ভাই, ভালো লাগে কি লাগে না? আমার ভাইজানকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি কি করেছে আপনারা অবাক হয়ে যাবেন। উনি মাদ্রাসার এই ফিলার গেড়ে দিয়ে মূলত মদিনাওয়ালার পক্ষ থেকে একটা সার্টিফিকেট নিয়ে নিয়েছে, জোরে কন্যা সোহান। কারণ দুনিয়ার কোনো প্রেমের বাজার সাজাই নাই, মদিনার প্রেমের বাজার সাজিয়েছে। এখান থেকেই তো ছেলেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা মদিনাওয়ালার সাথে প্রেম শিখবে, মোহব্বত শিখবে। যে কথা আমি বলতে চেয়েছিলাম, খবর আমাদেরকে বলছে আনা বাইতুল ওয়াহদা, একজন সাথী নিয়ে আসো, আমি একাকী ঘর। বহু সাথীর কাছে গেলাম, কেউ যাই না। দুনিয়া নিয়ে আমরা এখনো পড়ে আছি, কিন্তু খবর বলে কেউ আসবে না। কারণ এই দুনিয়াটাই দুঃখময় দুনিয়া। এই দুঃখময় দুনিয়ার মধ্যে তুই কার কাছে কি চাস? ওগো কবর বল না, কি নিয়ে গেলে কবর একটু সঙ্গ পাবো। তখন কবর আপনাকে আমাকে বলে, ওগো মানুষ শোনো শোনো, তুমি কবরের ভিতরে দুনিয়ার কোনো নেতা মন্ত্রী ম্যাজিস্ট্রেটকে আনতে হবে না, কোনো বন্ধুকে আনতে হবে না। তুমি কোরআন শরীফকে বন্ধু বানিয়ে কবরের ভিতরে নিয়ে আসো, জোরে কোন সুবহান। কোরআন তোমাকে আমাকে আপনাকে কবরের ভিতরে সঙ্গ দিবে। আজকে কোরআনের একটা বাগান হয়েছে, হাদিসের একটা বাগান হয়েছে। খুশি লাগে কি লাগে না ভাইরা আমার? পৃথিবীর সবাই যেই জায়গায় ছেঁকা দিবে, সেই জায়গায় কোরআন আমাদের সঙ্গী হয়ে কবরের ভিতরে সঙ্গ দিবে। এটা আমাদের জন্য বড় নিয়ামত। সেই জন্য আজকে থেকে বেশি বেশি কোরআন পড়া ছেড়ে দিব। পড়বেন তো কোরআন। যারা আলেম হতে পারেন নাই, তাদের সন্তানকে অবশ্যই আলেম বানাবেন। এটা আমার রসুলের হাদিসে পাক। যারা সন্তানকে আলেম বানাতে পারেন নাই, তারা অবশ্যই মাদ্রাসাকে মহব্বত করবেন, আলেমদেরকে ভালোবাসবেন। ওই 5 নম্বরটা হবেন না, আলেমদেরকে ঘৃণা করার মানুষ আপনি হতে যাবেন না। মহব্বত রাখবেন, এই কোরআনের সাথে সম্পৃক্ততা রাখবেন। কোরআন আপনাকে সঙ্গ দিবে। আলমারির উপর আজকে চেক করবেন, দেখবেন 3 ইঞ্চি হয়েছে ধুলাবালু, 3 ইঞ্চি হয়েছে। আপনার শরীরের আলসিমির কারণে আপনি এখনো কোরআনটা নিতে পারেন নাই, ধুলাবালির উপর পড়ে আছে। আজকে গিয়ে একটু যত্ন করবেন। এই যে অ্যান্ড্রয়েড একটা ফোন ব্যবহার করেন আপনি, এই ফোনটা প্রতিদিন আপনি ফুঁসেন, এইভাবে মুছে মুছে আপনি কত যত্ন নেন। অথচ আল্লাহর কালাম, যেটা আপনাকে কবরের ভিতরে সঙ্গ দিবে, সেটা কোন দিন আপনি মুছছেন আপনি জানেননি ভাই? জানেন না। মোবাইলের যেরকম যত্ন নিই, কোরআনের সেভাবে যত্ন নেওয়ার সময় আমাদের মাঝে নাই। গাড়ির যেভাবে যত্ন নিই, কোরআনের সেভাবে যত্ন নেওয়ার সময় আমাদের মাঝে নাই। আমরা নিজের পোশাকের যেভাবে যত্ন নিই, কোরআনের যত্ন নেওয়ার সময় আমাদের মাঝে নাই। কিন্তু আমরা বুঝি না যে কোরআন ধরলে সওয়াব, পড়লে সওয়াব, চুমা দিলে সওয়াব, দূর থেকে তাকাইলে সওয়াব, কানটা লাগাই দিলে সওয়াব। কোরআন পড়লে মুহাদ্দিস হওয়া যায়, কোরআন পড়লে দার্শনিক হওয়া যায়, কোরআন পড়লে যুগশ্রেষ্ঠ ফকি মুফতি হওয়া যায়। সুবহান। আমরা এগুলো না করি, ওই আছি দুনিয়াদারি এসে। ভাইয়ের আমার, এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমরা যেন কবরের ভয়কে অন্তরে ধারণ করে কোরআনের প্রেমিক হয়ে যায়। কারণ কবর তো আমাদেরকে আরেকটা মেসেজ দিচ্ছে। কবর বলছে আনা বাইতুদ্দুত, আমি পোকামাকড়ের একটা ঘর, এখানে এমনি এমনি আসিও না। সেই জন্য কিছু সামান নিয়ে যান। দুনিয়ার মধ্যে বাঁচার জন্য লাইট, ফ্যান, এসি এগুলো লাগাতে হয় শান্তিতে থাকার জন্য। আর কবরে শান্তিতে থাকার জন্য কোরআন, তসবিহ, নামাজ, মাদ্রাসার মোহব্বত এগুলো নিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। তখন কবরের ভিতরে শান্তি থাকবে, কবরের ভিতরের সাথে জান্নাতের সাথে একটা কানেকশন থাকবে। আল্লাহ কবুল করুক, আমিন। আর একটু জবান খুলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাই সাকিব রাজা কাদেরীর এই খেদমত, এই মোহব্বত, এই আন্তরিকতা, এই ভালোবাসাকে কুদরতের হাত বাড়িয়ে কবুল করুক, আমিন। এবং সেই যে একটা সাহস করেছে মাদ্রাসা এখানে দেওয়ার মতো আমার ভাইজানের তত্ত্বাবধানে, এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। যে কেউ চাইলে মাদ্রাসা নিয়ে সাহস করতে পারে না। কারণ আমাদের বর্তমান জেনারেশন যেভাবে পশ্চিমা সংস্কৃতির দিকে ধাবিত, মসজিদ মাদ্রাসার দিকে সেভাবে ধাবিত নয়, সেজন্য সাহস করতে পারে না। তো আমি তার সাহসিকতাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সাকিব রাজা কাদেরীর হাত ধরে এই মাদ্রাসা যেন একটা যুগ শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হয়ে যায়, আল্লাহ কবুল করুক। এবং আমার ভাইজানকেও আল্লাহ দ্বীনের মরকাজটাকে আরও বড় করার তৌফিক দিক। ওনার এই মহব্বত মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি আল্লাহ কুদরতের হাত বাড়িয়ে কবুল করুক, আমিন বলুন। আমরা আর দীর্ঘায়ু করছি না, সময় অনেকক্ষণ হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর হামিন আসির হোক। মিলাদ কেমন হয়েছে?
মিলাদ ক্যাম্প হয়েছে আলহামদুলিল্লাহ। এখন হুজুর আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, সাকিব রাজার জন্য একটু দোয়া করবেন। আস্তে আস্তে আমাকে একটা রিকোয়েস্ট করেছে ওই বাংলা একটা সাতগাইয়ে গজল, এটা পড়ার জন্য, এটা আমি এটা একটু পড়ার জন্য বলেছেন, সেই জন্য আমি 2টি লাইন পড়ছি। হুজুর পড়বো নি? একটু আমার সাথে সাথে আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই ভোলো, হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই। সুবহানাল্লাহ। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই ভোলো, হইল জাগানো মদিনাত রাখি আই তো সাই। হইতে না পারে তারাও যারা আসিলি মদিনাত, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত। সুবহানাল্লাহ। হইতে না পারে তারাও যারা আসিলি মদিনাত, মদিনা সায়াইলো নাকি সায়াইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবারি কি শোনাই, খোদার দুনিয়া তার সাইবারি কি শোনাই, হইল জাগানো মদিনা রাখি আই তো সায় বলো, হইল জাগানো মদিনা রাখি আই তো সায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুরি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাত তুলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হা হা লাওয়ারিস ন গুনাহগারল হাসরের মাঠত, লাওয়ারিস ন গুনাহগারল হাসরের মাঠত, রহমতর সাদর যখন মুস্তফার আতত। সুবহানাল্লাহ। আরে বেওয়ারিশ লাওয়ারিশ আমরা হব না, কারণ নবী নবী করেই তো আজকে এই মসজিদের ভিতরে রাত কাটাচ্ছি। সুবহানাল্লাহ। নবী নবী নবীর বাগান সাজানোর জন্যই তো এত ত্যাগ আমরা দিচ্ছি। অতএব সেদিন লাওয়ারিশ আমরা হব না। যারা নবীকে নিয়ে ঠাট্টা করে নবীর রেসালতের স্লোগান শুনলে যাদের সুলকানি হয়, তারা হয়তো লাওয়ারিশ বেওয়ারিশ হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? আরে লাওয়ারিশ ন গুনাহগারল হাসরের মাঠত, আরে রহমতর সাদর যখন আর নবীর আতত, রহমতর সাদর যখন আর নবীর আতত, হড়ে যাইব উম্মতওয়ালা আর আরে ফেলাই। সুবহানাল্লাহ। হড়ে যাইব উম্মতওয়ালা উম্মত ফেলাই, হইল যা গানো মদিনাত রাখি আই তো সাই বলো, হইল যা গানো মদিনাত রাখি আই তো সাই, হইল যা গানো মদিনাত রাখি আই তো সাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জুরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া নবীর রিসালাতের স্লোগান দিতে কি খারাপ লাগে আপনাদের? মনে করতেছেন শিরিক হবে, মনে হয় বেদাত হবে। আরে রিসালাত যদি না হতো রুবুবিয়তের প্রকাশ হতো না। সুবহানাল্লাহ। রিসালাত যদি না হতো রুবুবিয়তের প্রকাশ হতো, রিসালাত যদি না হতো আল্লাহ আমরা চিনতাম না। রিসালাত যদি বাদ দেন কোরআন শরীফের সব কুল বাদ দিয়ে দিতে হবে। রিসালাত যদি বাদ দেন গোটা কোরআনকেও স্বীকার করতে হবে। সেই জন্য রিসালাত ছাড়া খুদা পাওয়া অসম্ভব। রিসালাত আছে, আপনার উপর খুদার রহমতের দৃষ্টি আছে। রিসালাত ছাড়া বাঁচার কোনো সুযোগ। আর আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রেজা খা ফাজিল বেরলভী আলাইহির রহমা, উনি কি বলে জানেন? উনি বলে কোনো বিয়াদবের সামনে, কোনো নাফরমানের সামনে যদি তার কোনো দুশ্মনের রসুলের কলবে যদি আগুন জ্বালাতে চাও, ম্যাচ মারতে হবে না, কেরাসিন দিয়ে আগুন জ্বালাতে হবে না। কি করবেন? আলা হযরত বলে গাইজ মে জল যাই বেদীনों के दिल, গাইজ মে জল যাই বেদীनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए,
या रसूल अल्लाह की कसरत कीजिए, दुश्मने अहमदी पे शिद्दत कीजिए। नारा रिसालत, नारा रिसालत, नारा तकबीर, नारा रिसालत, नारा गौसिया, আহলে সুন্নাত ওয়াল জামাত। আশেকদের কলবে নবীর স্লোগান লাগলে ভালো লাগে, ঠিক কিনা বলেন না? আশেকদের কলবে নবীর স্লোগান লাগলে ভালো লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়া পর্যন্ত নবীর মহব্বতের সাগরে ডুব দিয়ে আমাদের কলবকে হুব্বে মুস্তাফার প্রেমের বাজার বানানোর তৌফিক দিক, আমিন বলুন। একটা সেকেন্ডের জন্য যেন আমার নবী আমাদের কলব থেকে না যায়, সেই তৌফিক দান করুক। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও ইনশাআল্লাহ মদিনাওয়ালার দেশে এই কালামটা শুনলে যেই কারো তো মন চায় মদিনায় যেতে। আমি কিছুদিন আগে আসলাম, ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে আবারও যাবো। আর হাবা কোন আর হুজুর দোয়া করলে যেতে জন দেরি, আপনার তো সম্ভব ন। হুজুর দোয়া করবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে আবারও যাব, যেন মদিনাওয়ালার দেশে গিয়ে আপনাদের একটা সালামি দিতে পারি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এবং সাকিব রাজার জন্য দোয়া করবেন। এবং আমার ভাইজান যিনি সাহস করে দুনিয়ার কোনো বাজার না বসিয়ে মদিনাওয়ালা রসুলের প্রেমের বাজার বসিয়েছে, ওনার জন্য দোয়া করবেন। আমি হুজুরকে বলবো ওনাদের জন্য দোয়া করার জন্য। আমি অনেক কথাবার্তা বলেছি, ছোটো মানুষ, বিয়াদবি হলে মাফ করবেন, কমার দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আমিও কালামে বাজারে থাকি, এফিক টাওয়ারের অপোজিটে দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা, সেটা আমার। আবার কুলসিতে আল হাসনাইন ক্যাডেট মাদ্রাসা, সেটাও আমার ইনশাআল্লাহ, ইংলিশ মিডিয়াম। তো আপনাদেরকে দাওয়াত, আপনারা আসবেন যে কোনো সময় ইনশাআল্লাহ। এবং সাকিব রাজার পাশে মাদ্রাসা যতদিন ইনশাআল্লাহ আল্লাহ রাখবে কিয়ামত পর্যন্ত, এটা রাখুক, দোয়া করি। আপনারাও সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। এই মাদ্রাসা নাকি বাদ দিয়ে দিবেন? বেশি বেশি করে আপনারা তার সাথে থাকবেন, টাকা দিয়ে না, ছেলে দিয়ে। হুজুর বলেছেন ছেলে দিলেই শিরকত হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।